হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত। বর্তমানে যে ওবিসি মামলা সুপ্রিম কোর্টে করা আছে তার কেসটি কিন্তু আবারও পিছিয়ে গেল, অর্থাৎ তার হিয়ারিং ডেট আবারও পিছিয়ে গেল। বর্তমানে আমরা জানি যে ওবিসি কেসটি বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে, যেমন এসএসসি, পিএসসি, পুলিশ বা বিশেষ করে প্রাইমারির ক্ষেত্রে এক অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন ধরনের নিয়োগের ক্ষেত্রে শুধু নয়, বিভিন্ন ধরনের শিক্ষাক্ষেত্রেও ওবিসি মামলাটি ভীষণ গুরুত্বপূর্ণ। যতক্ষণ না পর্যন্ত একটি ফাইনাল আউটকাম আসে ততক্ষণ পর্যন্ত ওবিসি মামলাটি যেন প্রত্যেকের মাথার একটা যন্ত্রণায় পরিণত হয়েছে, প্রত্যেকের কাছে একটা দুর্বিষহ হয়ে উঠেছে। তো আমরা এই কেসটি লক্ষ্য করি, আমরা দেখতে পারবো দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। তো এই কেসটির ডায়েরি নাম্বার হচ্ছে 27287/2024, ফাইল করা হয়েছিল 28/6/2024 এবং এটা পরবর্তীতে 7/1/2025 শুনানি হয়েছিল জাস্টিস গাভাই এবং জাস্টিস অগাস্টিন জর্জ মার্শের বেঞ্চে। এবং তারপর এই কেসটির লাস্ট যে ডেট ছিল সেটা হচ্ছে 28/1/2025, কিন্তু সেখানে কোনো ফলপ্রসূ কোনো জাজমেন্ট না আসায় এটা পরবর্তীতে আবার জাজমেন্টের জন্য লিস্টেড করা হলো 18/3/2025, অর্থাৎ 18ই মার্চ কিন্তু এর আবার শুনানি রয়েছে। তো সেদিন একটা গুরুত্বপূর্ণ এর থেকে আউটকাম আসতে পারে বলে সবাই তার জন্য ওয়েট করছে, কেননা যতক্ষণ না পর্যন্ত ওবিসি মামলা থেকে কোনো ফাইনাল আউটকাম না আসে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ধরনের নিয়োগ, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত নিয়োগ বা অন্যান্য ডিপার্টমেন্টের যে নিয়োগ, সেগুলি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আটকে রেখেছে। কারণ তাদের কাছে একটাই অজুহাত রয়েছে, যতক্ষণ না পর্যন্ত এই ওবিসি মামলা সম্পন্ন হচ্ছে বা ওবিসি মামলার কোনো ফাইনাল আউটকাম আসছে ততক্ষণ পর্যন্ত তারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নিয়োগ করতে পারছে না। তো এখন পরবর্তীতে কি ঘটে, অর্থাৎ 18ই মার্চ কি নির্দেশ আসে সেটার প্রতি সকলের নজর থাকবে। তাছাড়া এই ওবিসি মামলার অনেকেই, অর্থাৎ অনেক চাকরি প্রার্থী নয়, শুধুমাত্র অনেক শিক্ষক, শিক্ষার্থী বা শিক্ষা প্রার্থী তারা কিন্তু প্রত্যেকেই ওবিসি মামলার বিভিন্নভাবে তারা দুশ্চিন্তায় আছে, কারণ এখান থেকে কিন্তু বাদ যেতে চলেছে প্রচুর পরিমাণে ওবিসি ক্যান্ডিডেট। সুতরাং এই কেসটি অবশ্যই সকলের কাছে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র শিক্ষক বা শিক্ষার্থী বা যে কোনো একটা সাধারণ মানুষও যিনি কিনা ওবিসি ক্যান্ডিডেট, তার প্রত্যেকের কাছেই কিন্তু এই কেসটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো 18ই মার্চে কি জাজমেন্ট আসে সেদিকে সকলের নজর থাকবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে কোনো আপডেট আসলে সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে। যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, যখনই কোনো নতুন আপডেট আসবে যাতে তৎক্ষণাৎ তোমরা পেয়ে যাও। ধন্যবাদ সকলকে।